আপনার নাম বলেন তো, আপনার নাম কি? সমীর উদ্দিন। জি, সমীর উদ্দিন। ঠিকানাটা পুরো বলেন। এই তো সদর তালুক ভাইরা। জি, সদরা তালুক। কয় নং ইউনিয়ন? এটা 6 নং। ইউনিয়ন 6 নং না ওয়ার্ড কোনটা এটা? ইউনিয়ন তো ইউনিয়ন তো ইউনিয়ন ছয়। ছয়। আচ্ছা, ওয়ার্ড কত নাম্বার তাহলে? 7 নং। 7 নং ওয়ার্ড। আপনার এতিমখানা প্রতিষ্ঠানের নাম বলেন। আলামিন শিশু সদন। হ্যাঁ, আলামিন শিশু সদন। আপনার পাশে যিনি বসে আছেন সে কি হয় আপনার? না, আমাদের সম্পর্ক ভাই। উনি কি ইউনিয়নের কি হয় সেটা বলবেন না? ওয়ার্ড মেম্বার। ওয়ার্ড মেম্বার। কত বছর ভাইয়া আপনি? আমার তো এবারে নতুন 2 বছর চলছে। 3 বছরের কোর্স। আপনার এই প্রতিষ্ঠানের বয়স কত বছর? ধরুন আপনার 3 সাল থেকে রেজিস্ট্রেশন। ক্যাপিটেশন পাচ্ছেন কত বছর থেকে? ধরুন 4 সাল থেকে। 4 সাল থেকে। কতজন ক্যাপিটেশন পাচ্ছেন আপনি? না, ওটা তো ধারাবাহিকভাবে আসে। আপনি এখন বর্তমানে কতজন পাচ্ছেন? 58 জন। হ্যাঁ, 58 জন। 58 জন। কত বছর পেলেন? এই 2 বছর সম্পর্ক। 1.5 বছর কি 2 বছর? 2 বছর ধরে 98 পাচ্ছেন। এর আগে কত বছর কয়জন পাচ্ছিলেন? না, এটা পর্যায়ক্রমে আস্তে আস্তে বাড়ছে তো। যাক, 98 এর আগে 30 তো ছিল না? হ্যাঁ, এইভাবে আসছে। 30 ছিল কিন্তু 40 ছিল। হ্যাঁ, এইভাবে। হ্যাঁ, আপনার প্রতিষ্ঠানের যে মহতামিম কতজন? না, মহতামিম একজন থাকে, শিক্ষক সহকারী আছে মহতামিম। মহতামিম বলি, মহতামিম যে একজন আছে সহকারী আছে, হ্যাঁ, হ্যাঁ। তারপর আপনার হেফজ বিভাগে আছে, হ্যাঁ, নুরুল হ্যাঁ, বিভাগে আছে। আছে, এরা কতজন আমরা আছে? সব মিলিয়ে আমার বাংলা শিক্ষক সহ 5 জন। 5 জন আছে। এখানে থাকার ব্যবস্থা কোথায় করছেন? আমার থাকার ব্যবস্থা উপরে আছে। উপরে করছেন? উপরে আছে, আর হিফজ বিভাগের ছাত্র মসজিদই থাকে। ফেলারি। নিচে থাকে। আপনার রান্নাঘর কোথায় করছেন? আমরা ওই আন্ডারের ওখানে ছিল, আমাদের এখানে কাজ শুরু হবে তো আমরা এই জন্য এই ঘরটা একটু সরিয়ে আছি। আচ্ছা, এখানে সমাজসেবা যে উপজেলা অফিসার আছে তারা কি সামিউল ভাইটাই প্রতিদিন আসে নাকি বছরে আসে নাকি মাসে আসে? না না, প্রতিদিন নয়। আচ্ছা আচ্ছা, কবে আসে সেটা এমনি বলেন। সুবিধাজনক সময় সময় আসে। কখন আসে সেটা বলেন। মনে করেন সেটা 2 মাসও আসে, 3 মাসও আসে, এমন সময় 1 মাসে 3 সামিউল ভাই কি সবসময় না, আসে? উনি ভালো মানুষ। উনি খুব ভালো মানুষ। না, না। আপনি যে এখানে আসেন, সামিউল ভাই যে যখন আসে আপনাকে কি তারা কখনো প্রশ্ন করে যে আপনি যে প্রতিষ্ঠানের যে হাল, না না এটা- না, অবশ্যই প্রশ্ন করে। তখন আপনি তাদেরকে কি বলেন? আমরা যতটুকু সহনীয় পর্যায়ে আমরা বলি, ওনারাও আমাদেরকে একটু সদয় হিসেবে দেখে। সদা হিসেবে দেখে। আচ্ছা, এখন আপনি বলতেছেন এখানে টোটাল ছাত্রছাত্রী কতজন আছে? আমরা অনাবাসিক আবাসিক চালাই তো, হ্যাঁ, মানে আমাদের ক্যাপিটেশন 58 জন, অনাবাসিক সহ আমাদের 120-30 হয়ে যায়। 120-30 জন। হয়ে যায়। 120-30 জনের ঠিক আছে, 120-30 জনের কথা আপনি বলেছেন। অলরেডি আপনি বিল পাচ্ছেন না কয় মাস? 11 মাস চলছে। 11 মাস ধরে বিল পাচ্ছেন না, কিন্তু এর আগে তো আপনি টাকা পাচ্ছেন 2004 থেকে, যেহেতু এটা ধারাবাহিকভাবে চলে আসছে। ধারাবাহিকভাবে। তা সেক্ষেত্রে আপনি যে এতিমখানা পরিচালনা করছেন, তা আপনি আমাকে সেই পাকের ঘর এবং বাথরুম, ফ্রিজ কিংবা না, আমাদের ভবনের, ফ্রিজ নেই। হ্যাঁ, আমাদের 2004 সাল থেকে কখনো আপনি ফ্রিজ কেনেন নাই? না না, এ ব্যাপারে কি কখনো সমস্যা অফিসার আপনাকে কিছু বলে না? না, ফ্রিজের ব্যাপারে কোনো প্রশ্ন করেনি, তবে ব্যবস্থাপনার কথাটা ওদের চাপ আছে। ওনাদের চাপ আছে। খুব চাপ। রান্নাঘরের ব্যবস্থা? মানে আন্না তো আমরা ওখানে ঘর ছিল, এখানে আনলাম। এই যে রান্নাঘর না না, ওই ঘরে আমরা কোথায় আছে? এই রান্নাঘর নতুন করতেছেন না আপনি? না না, ওইখান থেকে ভেঙে আনছে আমাদের। কোথায় থেকে ভেঙে আছেন একটু দেখান আপনি। না, একটু দেখান, আপনি যান, যেহেতু আপনি যান, একটু দেখান আমাদেরকে। ওই যে আলিশান বাড়ি। কোথায় রান্নাঘর ছিল আপনার? এই জায়গাটাই ছিল। হ্যাঁ, মানে এইখান থেকে এই যে ছিল, ওই যে ওই পাশে দিয়ে পাশের ওখানে। এখান থেকে রান্নাঘর আপনি এখন আপাতত এখানে সরিয়ে নিয়েছেন নাকি? মানে আমরা একটু ভবনের কাজ শুরু করবো তো, এই জন্য একটু এলোম। আমি করবো, এই শুট নাতে। হ্যাঁ, হ্যাঁ, এই রান্নাঘর আপনি ওপেন করেছেন তাই না? হ্যাঁ, আমরা ওপেন করতেছি। আমরা 7 তারিখের মধ্যে আমরা সব ওপেন করব। আচ্ছা, আপনার প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে কবে? 9 তারিখ। হ্যাঁ, 9 তারিখ। সমস্যা অফিসারকে অবগত করছিলেন? না না, মৌখিকভাবে বলছি আমরা। মৌখিকভাবে বলছেন, হ্যাঁ, এই জন্য 4 তারিখ ছুটি দিয়ে দিয়েছেন। এর আগে বাচ্চারা কোথায় ছিলেন? প্রতিষ্ঠানে ছিল। এই প্রতিষ্ঠানে তার রান্নাঘর নতুন অবস্থা আপনি আমরা তো করতেছেন, ছুটি দিয়ে ভাঙলাম, ঘর তোই সব কাজ চলছে। ওখানে রান্নাঘর যে ছিল মানে কিভাবে রান্না করতেন? পাতিল, হাড়ি পাতিল কোথায় সেটা ও, দেখেন। আমরা এখন ওই ভাঙার কারণে এটা আমরা একটু বাড়িতে নিয়ে গেছি। আর সভাপতির বাড়ি এখানে, আমার বাড়ি এখানে, তো সভাপতির বাড়ি বড় বাড়ি। আপনার উপরের ব্যবস্থা কেমন একটু দেখেন তো ভাইয়া। আমরা এখন এলাকার কিছু লোকের সাথে কথা বলবো আসলে এই প্রতিষ্ঠানের বিষয়ে তারা কি জানেন। আপনারা এই প্রতিষ্ঠানের বিষয়ে আমাদের কিছু অবগত করেন। আপনার নাম কি? আমার নাম আজিজুল ইসলাম মোল্লা। আপনি শুনেছি একজন বীর মুক্তিযোদ্ধা, একটু পরিচয়টা পুরো দেন। আমি বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম মোল্লা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাউনিয়া। আচ্ছা, আপনার বাসা কোথায়? এখান থেকে এই প্রতিষ্ঠানের ব্যাপারে আপনি কতটুকু জানেন? আমি শুধু জানি যে এখানে একটা হেফজ কোরআন শিক্ষা করা হয়, এখানে এই জানি আর কি, কিন্তু এর ভিতরে কি হয় তা জানি কখনো ঢোকেনি না। এটা ফার্স্ট টাইম। আপনি কখনো আসছেন এর ভিতরে? আমি পরিচয় দেই। জি। আমি মোহাম্মদ সুলাইমান মিয়া, বীর মুক্তিযোদ্ধা। আমার বাড়ি এলো পাশেই। আচ্ছা,
এখানে একটা প্রতিষ্ঠান গড়ে উঠছে। আমি লোকমুখে এবং মেম্বারদের কাছে বিভিন্ন সম্প্রদায়ের লোকের কাছে যেভাবে শুনছি, এখানে সম্পূর্ণ সে আত্মসাৎমূলক একটা প্রতিষ্ঠান গড়ে উঠছে। এখানে ছেলে মেয়ে ছাত্রছাত্রী কিছু নাই। না ঠিক আমি এই দিক দিয়ে গেলেই দেখা যায় কোনো ছাত্র পাওয়া যায় না। এই শুধু একটা প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে আসছে। এই প্রতিষ্ঠানটা 2004 থেকে, আমি বলতেছি সেক্ষেত্রে শুনুন। আপনি হ্যাঁ এখানে এই যে বিল্ডিং দেখাচ্ছে, এই বিল্ডিংটা সম্পূর্ণ হলো বিদেশি অর্থে গঠিত। এটা কুয়েতি টাকার মসজিদ। এখানে মসজিদ, এই মসজিদে লেখাপড়া করে। আর যেখানে একাডেমি ভবনের জন্য টাকা পয়সা নেওয়া হয়েছে, সম্পূর্ণ নিজের ব্যক্তিগত আত্মসাতে চলে গেছে। এখানে কোনো আদৌ কি ছেলে মেয়ে লেখাপড়া করে? না, আজও কোনো ছেলে মেয়ে আমার চোখে পড়েনি এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানে। আমি আচ্ছা। লোকে শুনি শুধু এখানে প্রলোভন শুনেছেন ছাড়া আর কিন্তু কিচ্ছু না। পড়ে নাই। তো বিভিন্ন- সেক্ষেত্রে বিভিন্ন উপজেলা সমাজসেবা ক্ষেত্রে অফিসাররা বিভিন্ন যখন আসে, সরকারি, হয়তোবা এর উপজেলা মধ্যে কিছু সমাজসেবা সরকারি- অফিসাররা যখন আসে তারা কি আমি করে? সমস্যা দেখিনি এবং শুনি নেই, যিনি এখানে ইনভলভ আছে কিনা জানি না। তবে আমার মনে হয় যেভাবে এখানে কাজকর্ম চলছে, সেখানে মনে হয় সরকারি কোনো কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে হাত রয়েছে, যার বদলতে এই কাজগুলো করে আসতেছে। সমস্ত সরকারি অর্থ সত্যিকারের প্রতিষ্ঠানের কাজে না লাগিয়ে বা ছাত্রছাত্রীদের কাছে কাজে না লাগিয়ে তাদের ব্যক্তিগত আত্মসাতের দিকে চলে গেছে। আপনি তা দেশে আমি বলতে চাই, এটা আপনারা সত্য তদন্তে আসছেন, আপনার সত্যিকারের তদন্ত রিপোর্ট যেন অফিসে দায়ের হয় এবং সুষ্ঠু জনাব বিচার জনাব হয়। আমি একটা প্রশ্ন করব, আপনি শুনবেন। আচ্ছা। আপনি দেশের আমাদের সম্পদ, বীর মুক্তিযোদ্ধা, আপনি অবগত আছেন যে একজন মুক্তিযোদ্ধাই পারে যে এই দেশকে পরিবর্তন করতে। তো আপনার এই সচেতনতা মনোভাব নিয়ে আপনি কেন এই প্রতিষ্ঠানে এগিয়ে আসেননি? এই প্রতিষ্ঠানে যারা কর্মকর্তা কর্মচারী বা যারা পরিচালনা করছে, তারা আদৌ আমাদেরকে কোনো নট অনলি কর্মকর্তা কর্মচারী, আপনি পাকিস্তানি হানাদার বাহিনীকে এই দেশ থেকে তাড়িয়েছেন। একজন মানুষ এরকম কাজ করতেছে, আপনি কেন আসলেন না? সমাজ সচেতন যারা ব্যক্তি আছে, যারা আছে, যারা না, আপনারা যেহেতু 2004 থেকে এই প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে, সেক্ষেত্রে আপনি- কমিটিতে ছিল। আমার এক ভাই এখানে আলোচনা করলো এতদিন পরে, তিনি বললেন যে আমি এখানে বহুদিন সেক্রেটারি সম্পাদক ছিলাম। তারাও আমাদেরকে বলে নেই, বলে নেই একটা কারণে, ভয়ে। যে কথাটা বলতেছেন, আমরা আসিনি এই কারণে যে যেখানে মূল্যায়ন পাওয়া যায় না, যেখানে সম্মান করে না, ইজ্জত করে না, আমাদের কি চান আপনি? কি চান আপনি? আমরা চাই এখানে যে তদন্তের মাধ্যমে তার বিচার করা। আপনার কিছু বলেন, ওয়ার্ড মেম্বার হিসেবে আপনি কিছু বলেন। মেম্বার হিসেবে আমি যেটা জানি, এলাকার প্রতিষ্ঠান এর আগে একটা অভিযোগ হয়েছিল, অভিযোগ হয়ে বিরোধী আটক হয়ে গেছিল। ওই সময় কিভাবে তৈরি হলো, কিছুদিন আগে আমার সমাজসেবাতে সামিউল স্যার আসছিল, আমার বলছিল, আসার পরে আমি বলছি যে না, এখানকার অবস্থা খারাপ, এখানে বাচ্চাগুলো থাকে না, এটা ভুয়া। মানে এখানে আদৌ হ্যাঁ, আমি বাচ্চারা লেখাপড়া করে না, হঠাৎ এরকম যদি ইয়ে আসে, ওই সময় দেখা যায় 2-4টে বাচ্চা জোগাড় করে নিয়ে আসে। কিন্তু আসলে কোনো বাচ্চা লেখাপড়া করে না। দ্বিতীয়ত হচ্ছে, বাজে কথা বলবে না। এটা ঝড় বৃষ্টিতে একবার রং পর্যন্ত চলে গেছে। এটা কয়শো বছর আগে লাগাইছে। হুম? নামাবে না, ওটা আজীবনের জন্য লাগিয়ে দিচ্ছে। প্রিয় দর্শক, আমরা যেখানে রয়েছি আলামিন শিশু সদন ও হিফজখানা লিল্লাহ বডি, এখানে আসলে এটা একটা মসজিদ। আদৌ আসলে এতিমখানার কোনো চিত্র বা চিহ্ন নেই। এখানে পুরো ভবনটাই পরিত্যক্ত একটি ভবন। এলাকার সাক্ষাতে দেখা গেছে এখানে কখনো কোনো ছেলে মেয়ে লেখাপড়া করেননি এবং কোনো হাফেজ এখানে নেই, মহাতামিম নেই, কিচ্ছু নেই। জাস্ট এটা যে এটা কুয়েতের একটি ভবন মনে হয়, কুয়েতি। এটা কি আপনাদের কুয়েতি সংস্থা? মসজিদ, টাকার মসজিদ। এটা কি আপনাদের নিজেদের এলাকার? না না, তাহলে? উনি কুয়েত কিছু টাকা দিয়ে ওইটা মসজিদ করে দিয়েছে। নিজেদের এলাকার কোনো সাহায্য সহযোগিতা ছাড়া কুয়েত থেকে ডোনার, কুয়েতি, ওইটা কুয়েতি ডোনার। কুয়েতে ডোনার। তা কুয়েতে ডোনারের সেখানে উনি কিভাবে এতিমখানা করছে? এটা কি তারা প্রতিষ্ঠাতা? কি তারা
আসলে কি ওই যারা সরকারি কর্মকর্তা ম্যাডাম ওরা তো যে ফোন করে হ্যাঁ যে আমরা কালকে যাব, হ্যাঁ, তার আগেই সব সাজায় রাখে। মানে একদিন আগেই তারে সাজাই রাখে। কিন্তু তা আপনারা আপনার যে আজকে আসছেন, শোনেন, আপনার এলাকার লোক যারা আছেন, আপনারা কি কখনো এটার বিষয়ে তো হাজার হাজার অভিযোগ এসে যাবো তো। এটা কিন্তু কোনো সময় ওখানে কোনো যায়, ব্যবস্থা অটো গ্রহণ শেষ হয় হয়ে যায়। কোনো ব্যবস্থা গ্রহণ হয় না। আচ্ছা, উনি এই টাকা নিয়ে কি করছে? সেটা উনি জানে ভালো। উনি ওই যে তিনতলা বাড়ি করতে দেখছেন, আলিশান বাড়ি, ওই যে আলিশান বাড়ি দেখছেন। বাড়ি করছে পিছনে। খোলেন না। এতিমখানার মহতামিম, ওনার বাসভবন এটা দেখেন। এতিমের টাকা আত্মসাৎ করে উনি এই বাসভবন তৈরি করছে। আরো পিছন ভাইয়া, বিয়ে ভাই ভাইয়া পিছন, পিছনে গ্লাসটা দেখা যাবে। এদিকে এদিকে আমাদের গেছেন, আমাদের এদিকে। এতিমের টাকা আত্মসাৎ করে উনি এই বাসভবন তৈরি করছে দেখেন। জনগণের প্রতি আমরা বিচার রইল এবং সরকার এটা নিয়ে বিবেক বিবেচনা করবেন যে সরকারি টাকা আত্মসাৎ করে, এতিমের টাকা আত্মসাৎ করে বাসভবন তৈরি করছে।